ডক্টর সতর্ক আব্দুল্লাহ আল থাকতে মামুন, হবে। আপনার কাছে একই বিষয়ে একটু জানতে চাই। গুজবের কথা আজকে প্রধান উপদেষ্টা খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে যেভাবে গুজব তৈরি করা হচ্ছে তাতে আসলে খুব কঠিন হয়ে যাচ্ছে সবকিছুতেই, এবং উনি গুজবের জন্য জাতিসংঘের যিনি মহাসচিব আছেন ওনার কাছে এই বিষয়ে সাহায্য চেয়েছেন এবং এবং তিনি টেকনোলজির জন্য বলেছেন। টেকনোলজি রিলেটেড, এবং তিনি সেটা সাহায্য করতে চেয়েছেন। এই গুজবকে প্রতিহত করার জন্য জাতিসংঘের সঙ্গেও আমাদের কথা বলতে হচ্ছে। তাও কি আমরা পারবো এই গুজবকে? আমরা না দুটো জিনিসে আমরা এখন খুব সাফার করছি। একটা হচ্ছে আওয়ামী লীগের যে এই যে গুজব ছড়ানোর মেকানিজম ছিল, অর্থাৎ একটা আমরা বলি যেটা পোস্ট ট্রুথ সোসাইটি, আনট্রুথকে ট্রুথ বানাতে হয় কীভাবে, এটা কিন্তু আওয়ামী লীগ তাদের রিজিমে করেছে। ওই জন্য আমরা বলি পোস্ট ট্রুথ সোসাইটি, অর্থাৎ সোসাইটিটাও মেন স্ট্রিম করে ফেলা যায় মিথ্যা কথাকে। সেই মেকানিজমটা আওয়ামী লীগ একদম টেকনোলজির দিক থেকে করেছিল, আবার সিআরআইয়ের মতো সংস্থাগুলোকে কাজে লাগিয়ে ইন্টেলেকচুয়াল ইনপুটটা দিয়ে শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষের ন্যারেটিভ না, বিপক্ষের যে পজিটিভ জিনিসগুলো সেটাকে মেলাইন করা হতো বা সেটাকে, সেই একটা দিক। আর এটা হচ্ছে যে ওই মেকানিজমটা কিন্তু এখন এক্সিস্ট করছে। সেই যারা বট আইডি করেছে, যেসব ফার্ম, যেসব অর্গানাইজেশন, কাউকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও বক্তব্য এসেছে যে হিউজ ইনভেস্টমেন্ট যে গুজব ছড়ানোর জন্য, অস্থিতিশীলতা তৈরি করার জন্য, এবং খুবই ভালনারেবল এই কথাটা যে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা চাচ্ছি। আমার যেটা একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে অনুরোধ থাকবে, আমরা যারা ফেসবুক ইউজ করি বা সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ইউজ করি, ইউনূস সাহেব যেটা বলেছেন, ভেরিফাই করা উচিত যে এই সোর্সটা কী। এই কয়েকদিনে ব্যারিস্টার ফুয়াদ গ্রেপ্তার হয়ে গেল, আপা ফিরছেন, অমুকে মারা গেছেন, অমুকখানে অ্যারেস্ট হয়েছেন, আগের ভিডিওগুলো পরে এডিট করে দিয়ে করা হচ্ছে। আমাদের সচেতন হতে হবে এবং মাথায় রাখতে হবে যে ফ্যাসিস্টের যারা দোসর বা তাদের যে মেকানিজম, তার সঙ্গে তাদের যে অবৈধ অর্থ, বিদেশে বসে তারা এটা করছে। আরও একটা জিনিস আমাদের জন্য চ্যালেঞ্জিং, সেটা হচ্ছে আমরা শুনতে পাচ্ছি যে বিদেশে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ তারা কমিটি ফর্ম করার চিন্তা করছেন, শ্যাডো গভর্নমেন্ট তৈরি করার চেষ্টা করছেন, এবং দেশকে আনস্টেবল কীভাবে করা যায় তার প্রচেষ্টা রয়েছে। সেজন্য গুজবের ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় ভাবে আমরা একসাথে ব্যক্তিগতভাবেই সবাইকে অনেক বেশি সচেতন হতে হবে গুজবকে রোধ করতে গেলে। আর একটা হচ্ছে যে আমাদের যে ডাটা স্ক্রিনিং, এটা আমরা তো জানি না, আমরা শুধু স্ক্রল করতে থাকি। বাইরে আপনার সাইট ব্লক, ডাটা স্ক্রিনিং, আপনার ইন্ডিকেটর থাকে, ফ্ল্যাগিং থাকে, সেটা আমাদের এখানে নাই। আমরা জাস্ট স্ক্রল করে পড়তে থাকি এবং ওটাকে বিশ্বাস করি। আরও একটা ড্যামেজিং হচ্ছে, দেখবেন যে এই ফাঁকে ব্যক্তি চরিত্র, প্রাতিষ্ঠানিক চরিত্র এবং রাজনৈতিক দলগুলোর চরিত্র নানানভাবে গুজব ছড়িয়ে কিন্তু মেলাইন করার চেষ্টা করা হচ্ছে, যেটা আরও ডেঞ্জারাস। তাতে হবে কি, সমাজে আরও ফাটল তৈরি হবে। এই জন্য আমার অনুরোধ থাকবে যারাই অনুষ্ঠান দেখছে, যে কোনো তথ্য কনজিউম করার আগে মাল্টিপল ডাটা সোর্স থেকে সেটা চেক করা, অথবা যেগুলো রিলায়েবল নিউজ পোর্টাল বা সংবাদপত্র, মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়ার বাইরে কোনো কিছু বিশ্বাস না করা। সেখানে